বলাই একজন চাষি, চাষ করেই তার সংসার চলে। কিন্তু গ্রামে কদিন ধরে এক ধরনের পঙ্গপাল ফসল খেয়ে নষ্ট করে ফেলছে। অনেক চেষ্টা করেও কেউ কিছুই করতে পারছে না। আবার আসছে। হ্যাঁ তাই তো, সর্বনাশ। মাঠের পর মাঠের ফসল এই পঙ্গপাল নষ্ট করে দেবে। হায় 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 রে, এখন কি হবে? হায় রে, এবার সবাই না খেতে পেয়ে মরবো। হায় হায় হায়। হ্যাঁ গো, এবার কি হবে গো? বলি কি, তুমি কিছু একটা করো। আর কি করবো বলো তো? বাবা, পোকাদের মারার কিছু একটা উপায় তো থাকবে বলো। এর একটা উপায় আমি খুঁজে বার করবই। কি করবি? কোথায় যাবি? শহর, জঙ্গল, দেশ বিদেশ যেখানে দরকার হয় যাব, কিন্তু এই সমস্যার সমাধান আমি করবই। আমি কালই বেরিয়ে পড়বো। খুঁজে আমায় বের করতেই হবে। এভাবে গ্রামের মানুষ না খেয়ে মরবে, এই কিছুতেই সহ্য করা যায় না। কিন্তু কোথায় যাব, কোন দিকে? আরে ওই তো পঙ্গপালের দল উড়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে ওরা? ওদের লক্ষ্য রেখে আমাকে ছুটতে হবে ওদের পেছন পেছন, তাহলে ঠিক নিশানা পেয়ে যাব। যাই। আরে এ কি, এতক্ষণ পঙ্গপালের পেছনে দৌড়তে দৌড়তে বুঝতেই পারিনি এই যে গভীর জঙ্গল, কিন্তু ওরা কোথায় গেল? আমাকে খুঁজে পেতেই হবে। ওই তো একটা গুহা, একবার ভেতরে গিয়ে দেখবো। দেখি তো। কি ভীষণ ঠান্ডা, কি ঘুটঘুটে অন্ধকার, এ তো কিছুই দেখা যাচ্ছে না। আরে ওই তো পোকাদের ঢিবি। হ্যাঁ। কে রে তুই, মানুষের পুত? কে? আগে তুই কে বল। আমি নয়ন, তুমি কে? আমি সলাই ডাইনি। তোমার গুহার এই পঙ্গপালের দল আমাদের সব শস্য নষ্ট করেছে, সব শস্য। ওরা শস্য নষ্ট করে না, শস্য এনে আমার কাছে জড়ো করে। ওই দেখ, তোদের চাষের শস্য ওখানেই জড়ো হয়। ওদের জন্য আমার গ্রামের লোকেরা না খেয়ে মরবে। আমাদের শস্য আমাদের ফিরিয়ে দাও। বেশ, তুই যদি আমার কয়েকটা কাজ করে দিতে পারিস, তাহলে সব শস্য ফেরত পাবি। বেশ, আমি তোমার সব কাজ করে দেবো, সব। পরিবর্তে শস্য ফেরত দিতে হবে। বলো বলো কি কাজ? উত্তরের হাওয়া বাঁচিয়ে তোকে গালা পাহাড়ের কোল থেকে আগুন আনতে হবে। বেশ, আমি আজই যাচ্ছি। কি প্রচন্ড হাওয়া রে বাবা। ও কাঠুরে ভাই, আমাকে এক টুকরো কাঠ দেবে গো? ওই যে উত্তরের পাহাড় থেকে আগুন আনতে যাব আমি। এই হাওয়ায় তো কোনো আগুন থাকবে না, নিভে যাবে। ও তাহলে? এই নাও কাঠ কয়লায় আগুন জেলে এর মধ্যে ভরে নিয়ে আসবে, তাহলে সে আগুন নিভবে না। তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরে ভাই। এই তো সেই গালা পাহাড়ের আগুন। এবার আমাকে এই হাঁড়ির মধ্যে আগুনটা ভরে নিতে হবে। দাঁড়া।
এবার হাঁড়িটা চাপা দিলেই আগুন আর নিভবে না। হ্যাঁ, বাবা, আগুনের তাপে এবার আমার গুহায় আর শীত থাকবে না। এর পরের কাজটা শোন ছেলে, এবারে আমার জন্য চন্দ্ররত্ন এনে দিতে হবে তোকে। হ্যাঁ, কিন্তু কোথায় পাবো সেই চন্দ্ররত্ন? দক্ষিণের ওই সাগর থেকে প্রতি পূর্ণিমায় সেই রত্ন সাগরে ভেসে ওঠে। বেশ, এখনই যাব। এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আমি যাচ্ছি ওই সমুদ্রের ভিতরে, ওই যে চকচক করছে চন্দ্ররত্ন, সেটা তুলে আনতে। ও তো প্রতিবিম্ব, ওকে ধরবে কি করে? হ্যাঁ, প্রতিবিম্ব? হ্যাঁ গো, ওই যে চন্দ্র পাহাড় দেখছো, ওর মাথায় যে রত্ন আছে তারই ছায়া। ও মা, তাহলে? কিন্তু ওই রত্ন আমি আনবো কি করে? ওই রত্ন না পেলে ডাইনি যে আমাকে শস্য দেবে না, আর শস্য না পেলে আমার গ্রামের মানুষ না খেয়ে মরবে। এই শোনো শোনো, এক কাজ করো, ওই পাহাড়ের নিচে যে ছাগলগুলো আছে না, সেই পাহাড়ি ছাগলদের তাড়া করে তুমি নিয়ে যাবে ওই পাহাড়ের মাথায়। ওদের ধাক্কায় নিচে পড়ে যাবে রত্ন। কই, কোনো ছাগল তো? ও, ওই তো, ওই তো ছাগল। এই হেই 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 হেই, হাট 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 হাট, যা যা যা। যাক, ছাগলগুলো উঠে গেছে। এবারে আমাকে সচেতন থাকতে হবে। ওরা ওপরে গিয়ে ধাক্কা দিয়ে রত্ন ফেললেই আমাকে ধরতে হবে। আরে আরে, ওই তো, পেয়েছি। আলোয় একেবারে ঝলমল করছে। এইবার তোর শেষ কাজ। বেশ, বলো তোমার শেষ কাজ। জল চাই, জল, তেষ্টার মিষ্টি জল। কোথায় পাবো সেই জল? এখানে তো চারিদিকে সবই সমুদ্রে নোনা জল। সে আমি জানি না, মনে রাখিস, জল না পেলে তুইও মরবি আর মরবে তোর গ্রামবাসীরাও। তবে তো আমাকে খুঁজে বার করতেই হবে। ও, কত পুকুরে জল খেয়ে দেখলাম, সব নোনতা। দেখি এই পুকুরটা জল একবার খেয়ে দেখি। বাবা, কে রে? এই ছেলে, তুই নোনতা জল খাচ্ছিস কেন রে? কি করি বুড়িমা? আচ্ছা, এখানে মিষ্টি জল পাবো কোথায় বলো তো? ওই সামনের মাঠে দেখ, গরু চড়ছে। ওরা যেখানে পা ঠুকবে সেখানটা খুঁড়লেই জল পাবি। ওই জল নিয়ে গিয়ে একটা পাত্রে ভরে রাখ। তারপর সেই জল যে জলের সঙ্গে মেশাবি সেটাই মিষ্টি জল হয়ে যাবে। ও, তাই বুঝি? তবে আমি যাই বুড়িমা। হ্যাঁ, কে জানে কখন যে গরুর তেষ্টা পাবে আর পা ঠুকবে। আরে আরে, ওই তো
ওই তো ওই গরুটা পা ঢুকছে। দেখি দেখি গিয়ে ওই জায়গাটা খুঁড়ে দেখি তো। এই তো জল উঠছে, জল উঠছে, জল উঠছে। আমি খুশি, আমি খুব খুশি। ওরে আমার পঙ্গপাল, যা 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 যা, তোরা গ্রামের সব শস্য ফেরত দিয়ে আয়, এখনই যা। ডাইনি বুড়ি, তুমি ওদের এও বলে দাও যে ওরা আর কখনো যেন আমাদের ফসলের ক্ষতি না করে। তুই এবারে নিশ্চিন্তে ফিরে যা। পেরেছে আমার নয়ন, পেরেছে, পেরেছে আমার নয়ন। আমাদের নয়ন আমাদের ফসল ফিরিয়ে এনেছে। বাবা বাবা, আমাদের আর কোনোদিন ফসল নষ্ট হবে না। এই পঙ্গপাল আর কোনোদিন আসবে না, কোনোদিন না।